এসএসসি সিজিএলের লাস্ট কিছুদিনের প্রিপারেশনে 6:5:3 রিভিশন ফর্মুলা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অ্যাকচুয়ালি 6:5:3 রেশিওকে যদি আমি 70 ডেজকে ভাগ করি তাহলে কত হবে? 30 দিন, 25 দিন, 15 দিন। তো 30, 25, 15 কেন বলা হচ্ছে? এই 30, 25, 15 দিন খুবই সিগনিফিকেন্ট। কেন? এই 30 দিন, প্রথম 30 দিনে তুমি মেনলি ফোকাস তোমাদের কি থাকবে? প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করা, হ্যাঁ। অ্যান্ড 25 দিন হচ্ছে তোমাদের মেনলি ফোকাস থাকবে সেই প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে গিয়ে রিভার্স লার্নিং করে যে প্রবলেমগুলো আসছে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো ইস্যু আসছে তোমাদের, সেই রিভার্স লার্নিং করে সেই 25 দিনে উইকনেসটাকে স্ট্রং করা। অ্যান্ড তার সাথে সাথে এই দুটো যখন প্যারালালি চলবে তখন সেই দুটো কভার করার সাথে লাস্টের 15 দিনের এক্সটেন্সিভ টেস্ট অ্যান্ড রিভিশন করা। তো এই যে পুরো জিনিসটা চলবে না, এটাকে অ্যাকচুয়ালি আমি পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ ভেঙে দেখিয়েছি। সেই সাবজেক্ট ওয়াইজ তুমি যদি ডিটেলস একটু জেনে নাও তাহলে বেটার হবে। প্রথমে তোমাদের প্রথম যে 30 ডেজ হবে, তো 30 ডেজে মেনলি ফোকাস কি থাকবে? তোমাদের ফর্মুলা বুক, অর্থাৎ ফর্মুলা বুক তোমাকে পুরো কভার করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস ইয়ারের বইটা অ্যাটলিস্ট 2 টাইমস করতে হবে। কি তোমাদের যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার বই আছে, ধরো পিনাকেলের এসএসসি প্রিভিয়াস বই আছে, সেটাকে তোমাকে মিনিমাম 2 টাইমস করে নিতে হবে। অ্যান্ড তার সাথে সাথে কি লেটেস্ট যতগুলো পেপার হয়েছে ইডুকেটিভ বেস্টে 2025 সাল থেকে 2024, এই দুটো সালে যতগুলো পেপার হয়েছে, তো সেই পেপারের সমস্ত লেটেস্ট ম্যাথের কোশ্চেনগুলো কভার করতে হবে। তো এটা হচ্ছে প্রথম মাস। তো প্রথম মাস মেনলি এই যে কালারটা নীল কালারে দেখছো, এই নীল কালারটা অভ্যাস করতে হবে। দেন নেক্সট 25 ডেজ কি, এবার যখন এই জিনিসগুলো কভার করবে তখন তোমাদের মেনলি কি বানাতে হবে? প্যারালালি নোট। কি নোট? এরর নোট, ঠিক আছে। তো এরর নোট অ্যান্ড উইকনেস রেজিস্টার, তো দুটো জিনিস তোমাকে প্যারালালি বানাতে হবে। একটা হচ্ছে এরর নোট অ্যান্ড উইকনেস রেজিস্টার। তো উইকনেস রেজিস্টারে যে চ্যাপ্টারগুলো তুমি লিখলে, ঠিক আছে, ম্যাথে, সেই চ্যাপ্টারগুলো তোমাকে এবার কভার করার টাইম চলে আসবে। তো সেইটা হচ্ছে কি রিভার্স লার্নিং করে। রিভার্স লার্নিং মানে কি? ধরো প্রিভিয়াস ইয়ারে তুমি চ্যাপ্টার করতে গিয়েছিল তোমাদের বিশেষ করে জিওমেট্রি, ঠিক আছে। তো জিওমেট্রিতে তুমি মেনলি দেখলে প্রবলেম তোমার কোথায় ফেস করছে? সার্কেল নিয়ে, ঠিক আছে। তো তোমাকে পুরো জিওমেট্রির দরকার নাই, তোমাকে সার্কেল নিয়ে পুরো ডিটেলসে রিভার্স লার্নিং করো। রিভার্স মানে কি? তুমি প্রথমে আগে কোশ্চেন করেছো, তারপর তুমি সেই চ্যাপ্টারটা রিভিশন করছো। সেখানে তোমাকে কি করতে হবে? ইউটিউবের কোনো ভিডিও নিয়ে নিতে হবে, সেখান থেকে কমপ্লিট করতে হবে, বা ম্যাথের বই থেকেও করতে পারো, বা তোমার নোটবুক থেকে করতে পারো। অর্থাৎ মেনলি এই রিভার্স লার্নিংটা কি? তোমাদের যে উইকনেস আছে সেই উইকনেসটাকে স্ট্রং করা। অ্যান্ড যে এরর নোট বানিয়েছো, এরর নোট মানে কি? যে এই যে করতে গিয়ে তোমাদের অনেক কোশ্চেনগুলো তুমি প্রবলেম ফেস করছিলে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের সেই কনসেপ্টের কিছু কিছু হালকা ঘাটতি আছে, নয়তো তুমি যেগুলো তোমাদের মনে হয়েছে যে একটু টাফ লেভেলের কোশ্চেন অ্যান্ড বেটার কোশ্চেন, তো সেগুলো তুমি এরর নোট বানিয়েছিলে। অর্থাৎ তোমার ভুল হয় সেই কোশ্চেনগুলো তুমি একটা নোট বানিয়েছিলে, তো সেই নোটগুলো তোমাকে রিভিশন করতে হবে। তো নেক্সট 25 ডেজ ডে অ্যাকচুয়ালি কি তোমাদের কি করতে হবে? যে রিভার্স লার্নিং করে উইকনেস যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ সেই উইকনেস চ্যাপ্টারগুলোকে স্ট্রং করতে হবে। তার সাথে সাথে এরর নোটটাকে রিভিশন করতে হবে। এরর নোট অ্যাকচুয়ালি ক্রাক্স, কিসের ক্রাক্স? এই যে জিনিসটা করেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড লেটেস্ট কোশ্চেন করেছো, তাদের মধ্যে যে বেস্ট কোশ্চেন আছে, ঠিক আছে, সেই বেস্ট কোশ্চেনের যেটা ক্রাক্স হবে সেটা হচ্ছে এরর নোট। এবার হচ্ছে লাস্ট 15 দিন কী করবে, তাই না? লাস্ট 15 দিন তো সমস্ত কিছু করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? বেস্ট কোশ্চেন। বেস্ট কোশ্চেন বলতে গেলে যেগুলো তুমি হাইলাইট করেছো, অর্থাৎ তুমি প্রিভিয়াস ইয়ার বই কোশ্চেন করতে গিয়ে হাইলাইট করবে, লেটেস্ট কোশ্চেন করতে গিয়ে হাইলাইট করবে। উইকনেস চ্যাপ্টার রিভিশন করার সময় এরর নোট, তুমি যখন ঠিক এরর নোটগুলো রিভিশন করছো তখনও তোমার হাইলাইটেড কোশ্চেন হবে। তো এই হাইলাইটেড কোশ্চেনগুলো তোমাকে লাস্ট 15 দিনে মোস্টলি প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে কি ফর্মুলা বুকটাকে রিভিশন করতে হবে। তো এইটাকেই বলা হচ্ছে 30, 25 অ্যান্ড 15 ডেজ রুল, যেটাকে অ্যাকচুয়ালি 6:5:3 রেশিও বলা হয়, যেটা খুবই এফেক্টিভ, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে ম্যাথে করতে হবে। এবার যদি বলা হয় কি ইংলিশে কী হবে? ইংলিশে দেখো, ইংলিশে যদিও তো এডুকেটিভ বেস আসার পর থেকে তোমাদের পুরো ডিপলি কোশ্চেন আসে। যদি আমি বলি ক্লজ রিলেটেড আগে কোনো কোশ্চেনে আসতো না, কিন্তু এখন রজ রিলেটেড কোশ্চেন আসছে। অ্যান্ড যদি বলা হয় যে পার্ট অফ স্পিচ রিলেটেড কোশ্চেন আসছে, তো সেগুলো তোমাকে ডিপলি নলেজ দরকার। তো এখানে যদি আমি প্রথম দিকে 30 ডেজ দেখি, তো 30 ডেজ তোমাকে মেনলি মাথায় রাখতে হবে কি এসপি বক্সি বইটা পুরোপুরি কভার করা অ্যাটলিস্ট 2 টাইমস। কত? 2 টাইমস ইজিলি তুমি করতে পারবে, কোনো ব্যাপার নয়। তো এসপি বক্সিটাকে তোমাকে অ্যাটলিস্ট 2 টাইমস করতে হবে। তার সাথে সাথে এডিটোরিয়াল অ্যাটলিস্ট 2টো এডিটোরিয়াল করো সাথে সাথে। এবং এডিটোরিয়ালের যে ভোকাবটা আছে, অর্থাৎ এডিটোরিয়ালের যতগুলো ভোকাব তোমাদের হাইলাইটেড থাকে, মেন ভোকাব থাকে, সেই ভোকাবগুলো তুমি কি পুরোপুরি মুখস্থ করো। মুখস্থ করার সাথে সাথে তুমি নোটও করে রাখতে পারো। অ্যান্ড এই 30 দিনের মধ্যে তোমাকে মেনলি ফোকাস রাখতে হবে ব্ল্যাক বুক যেন তোমাদের কনস্ট্যান্ট চলে, কনস্ট্যান্টলি রিভিশন চলে। কি নতুন তো নয়, রিভিশন করতে গিয়ে এই টাইমে মেনলি তোমাকে ফোকাস রাখতে হবে কি হাইলাইট করতে হবে যে কোন প্রশ্নটা তুমি পরবর্তীকালে পারবে বা ভুলে যাবে বারবার, ঠিক আছে, পারবে না। তো সেই কোশ্চেনটাকে তোমাকে প্যারালি করতে হবে। ব্ল্যাক বুক 30 দিনের রিভিশন তুমি করতে পারবে না, তো সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস চলবে। এবার যদি বলি নেক্সট 25 ডেজে তোমার মেনলি ফোকাস কি থাকবে? তোমাদের যে ফ্রেজাল ভার্ব আছে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এইগুলো তোমাদের কভার করা বা রিভিশন করা, ঠিক আছে। তার সাথে সাথে কি হবে? হাইলাইটেড ভোকাব বলতে গেলে ব্ল্যাক
বুকে যত হাইলাইটেড ভোকাব আছে, যে ব্ল্যাক বুকে যে ভোকাবগুলো কমপ্লিট হয়নি এখন রিভিশন, সেইগুলো ফোকাস করতে হবে। অ্যান্ড এডিটোরিয়ালের যে তোমার ভোকাবগুলো আছে, তো এডিটোরিয়ালের ভোকাবগুলো তোমাকে রিভিশন করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 30 ডেজ। এবার লাস্ট 15 ডেজটা কী করবে? লাস্ট 15 ডেজটা আবার তোমাকে এসপি বক্সিতে যেতে হবে, কিন্তু এসপি বক্সির এবার রুল নয়, এসপি বক্সিতে যত তোমাদের কি আছে এক্সারসাইজ আছে, ঠিক আছে, বিশাল চ্যাপ্টার ওয়াইজ প্রচুর এক্সারসাইজ আছে, দেন কমন এরর অ্যান্ড সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, ফিলার্স, প্রচুর কোশ্চেন আছে। অ্যান্ড তার সাথে আছে কি তোমাদের পিকিউআরএস আছে, দেন তোমাদের ক্লোজ টেস্ট আছে। তো যত কিছু আছে না, তোমাকে এই দিন তোমাকে এইগুলোতে তোমাকে সেখন কভার করতে হবে, বেশি টাইম লাগবে না। অ্যান্ড তোমাকে এইটার দিকে নজর রাখতে হবে। অ্যান্ড তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে লেটেস্ট যত তোমাদের গ্রামার বেস কোশ্চেন আছে সেটা করতে হবে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের যে নোট আছে, ঠিক আছে, বিশেষ করে গ্রামারের নোট আছে, গ্রামারের নোট না থাকলে এসপি বক্সিটাকে আবার রিভিশন করে নিতে পারো। এবার কোশ্চেন আছে যে লেটেস্ট যে ভোকাব হয়েছে না, তো লেটেস্ট ভোকাব যখন এডিটোরিয়াল আর ব্ল্যাক বুক করছো তখন প্যারালালি লেটেস্ট ভোকাবটাও করে নেবে, ঠিক আছে। তো মেনলি তো আমি যদি বলি ইংলিশে ওভারঅল এইটাই হবে, যে এই যে কালারগুলো দেখছো, কালারগুলোর উপর হাইলাইট করতে পারো, এই জায়গাটা হাইলাইটেডের সাথে লেটেস্টটাও লিখে নেবে, যেমন এখানে লেখা আছে লেটেস্ট, তো এখানেও লেটেস্ট কোশ্চেনগুলো লিখে নিও, ঠিক আছে। এবার যদি বলি জিকেতে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লাস্টের এই 70 ডেজটা খুবই ইম্পর্টেন্ট, ক্রুসিয়াল। কেন বলছি? কেউ যদি জিকেটা একবারে জিরো থেকে পড়তে স্টার্ট করে, ঠিক আছে, একবারে চ্যাপ্টার ওয়াইজ করবে, ভাবছে যে আমি পুরো কমপ্লিট কোর্স করবো অ্যান্ড রিভিশন করবো, নোট বানাবো, তাহলে তোমাদের সিজেলের স্বপ্ন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা কেন বলছি? কারণ জিকেতে তোমাকে প্রপারলি টাইম দিতে গেলে প্রচুর টাইম দরকার, তো সেই টাইমটা তোমার কাছে নেই। তো তোমাকে এখন মেনলি যারা জিকে কভার করে নিয়েছো ভালো, আর যারা কভারও করেনি তাদের কাছে কী করতে হবে দেখো, তোমাকে মেনলি যে প্রথম 30 দিন আছে না, সেই 30 দিনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে অনলি। কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? অ্যাকচুয়ালি 45 ডেজ লাগবে, বাট এই প্রথম 30 দিন অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবে। কি পিনাকেলের বই থেকে, পিনাকেলের বইয়ে খুবই কনসাইজ অল্প কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনগুলো পুরো মুখস্থ করে নাও, ঠিক আছে। দেন তোমাকে নেক্সট ফেজ যখন হবে, নেক্সট ফেজ যে 25 ডেজ, তো 25 ডেজের নেক্সট ফেজ যখন হবে তখন তুমি চলে যাবে কি ওয়ান শট বা নোট, সে কোথা থেকে? পারমাসারের ইউটিউব চ্যানেলে চলে যাবে। অ্যান্ড সেখানে যে ওয়ান শট আছে বা তার পারমাসারের কারোর কাছে যদি নোট থাকে তো সেইটাকে পড়তে হবে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে যে পারমাসারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজ চালাচ্ছেন সেটা করতে হবে। কেন? তুমি আগে অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক পড়ে রেখেছো, অ্যান্ড তার সাথে যদি এই সিরিজটা করো অ্যান্ড ওয়ান শট করো না, তো পরীক্ষার ঠিক সামনাসামনি এগুলো করলে পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন তোমার পুরো মুখস্থ না থাকলেও তুমি অপশন এলিমিনেশন করে অনেক কোশ্চেন পেরে যাবে। অ্যান্ড লাস্ট যে 15 দিন আছে, 15 দিন আবার নতুন কিছু ভুল করেও ট্রাই করবে না। তোমাকে মেনলি কী করতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের বইটা আবার করেছিলে সেইটাকে আবার রিভিশন করো, ঠিক আছে। অ্যান্ড যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলি, কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকেই তোমাকে করতে হবে মান্থলি, অর্থাৎ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2 থেকে 3 দিনের মধ্যে খবর করে দাও, ঠিক আছে। তো অর্থাৎ তোমাকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। এবার প্রশ্ন আসছে রিজনিং, তাই নয় কি? তো রিজনিংয়ে তোমাদের বেশি কিছু নয়, রিজনিংয়ে তুমি ডাইরেক্ট টেস্টে চলে যাও, প্রথম দিন থেকে টেস্ট করো, টেস্টে দাও। অ্যান্ড তারপরে কী হবে, লেটেস্ট যে রিজনিংয়ের ভালো কোশ্চেন আছে সেগুলো কমপ্লিট করো। সেগুলো কোথায় পাবে? সিগমা একাডেমি চ্যানেল থেকে। তো সেখান থেকে লেটেস্ট কোশ্চেনগুলো করে নাও। অ্যান্ড দেন তারপরে কী করবে, যে বেস্ট যে কোশ্চেনগুলো এসেছে এসএসসি, ঠিক আছে, রিজনিংয়ের সেই বেস্ট কোশ্চেনগুলো সলভ করবা। সেগুলো E1 কোচিং সেন্টার আছে, সিগমা একাডেমি আছে, বিভিন্ন টেস্ট সিরিজও পাওয়া যায়। অ্যান্ড রিভার্স লার্নিং করবে। যখন এইগুলো করতে যাচ্ছ দেখবে পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারে তোমাদের কিছু কিছু কোশ্চেন বাদবে, অর্থাৎ ফিল হবে যে আমার একটু দরকার, অ্যানালিটিক্যাল রিজনিংয়ের এই চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে, আমার ব্লাড রিলেশন এই চ্যাপ্টারে প্রবলেম হচ্ছে। তো ঠিক তেমনি ম্যাথে যেমন রিভার্স লার্নিং করে তুমি উইকনেসগুলো ঠিক করেছিলে, তো তোমাকে নেক্সট ফেজে 25 ডেজের ওই ফেজটাতে তোমাকে এটাও স্ট্রং করতে হবে। অ্যান্ড লাস্টে আবার টেস্টের দিকে ফোকাস করতে হবে। এবার কোশ্চেন আসছে যে টেস্টটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখনকার জন্য, কারণ তোমাকে যতই তুমি করো তোমাকে মাথায় রাখতে হবে রিভিশন মানে কি বোঝায়। রিভিশন মানে অ্যাকচুয়ালি যদি আমি ম্যাথ অ্যান্ড ইংলিশ এই রিজনিং 3টে সেকশনের কথা বলি, রিভিশন মানে প্র্যাকটিস, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের যেহেতু সেকশনাল টাইমার আছে অ্যান্ড তোমাকে টাইম ম্যানেজমেন্টও শিখতে হবে, তো তোমার সাথে সাথে নর্মাল প্র্যাকটিসের সাথে সাথে কী দিতে হবে, টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণে টেস্ট দিতে হবে। সেকশনাল টেস্ট তো মাস্ট, তোমার রেশিও থাকা উচিত 70% টাইম টেস্ট যত দিচ্ছ সেটা সেকশনাল টেস্ট দাও, অ্যান্ড 30% ফুল টেস্ট দাও। সারাদিন ধরে ফুল টেস্ট নিয়ে পড়ে থাকো না, সেকশনাল টেস্ট দাও, ঠিক আছে। তো সেকশনাল টেস্ট যখন দেবে মাথায় রাখবে প্রথম দিন থেকেই, এইখানে যেগুলো তো আমি সাবজেক্ট ওয়াইজ বলেছি, টেস্টের কথা বলিনি, কিন্তু তোমাকে টেস্ট প্রথম দিন থেকেই দেওয়া শেষ করতে হবে। প্রথম দিকে 30 দিন যখন টেস্ট একটু কম দেবে, দেন লাস্টে যে 25 অ্যান্ড 15 আছে প্রচুর টেস্ট দেবে। তো টেস্ট দেওয়ার পদ্ধতি আমি যদি বলি, তো ধরো ম্যাথের একটা সেকশনাল টেস্ট দিলে, সেকশনাল টেস্টটা দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, যখন একটা অ্যাটেম্প করলে তোমার যত কোশ্চেন পারলে ম্যাক্সিমাম অ্যাটেম্প করার চেষ্টা করবা, নাকি 25-25টা, ঠিক আছে। তো শিখতে হবে ম্যাক্সিমাম অ্যাটেম্প করা, কোনটা ছাড়বো কোনটা ধরো। দেন তারপরে তুমি 25টা কোশ্চেন হুবহু অ্যাজ এটি সমস্ত কোশ্চেন ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার
করে বারবার প্র্যাকটিস করে নিতে হবে, যাতে তোমার ফিল হয় যে এই কোশ্চেনটাই পরীক্ষা হলে আসলে আমি ইনস্ট্যান্ট করে নেবো, ঠিক আছে, অর্থাৎ টাইমই দেবো না, তো টাইম ছাড়াই আমি তাড়াতাড়ি করতে পারবো। তো সেই জিনিসটাকে তোমাকে শিখতে হবে, দেন রিঅ্যাটেম্প করতে হবে। প্রশ্ন আসছে রিঅ্যাটেম্প কেন ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা হলে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন জানা কোশ্চেনই আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। কি নোন কোশ্চেন আসবে, তো জানা কোশ্চেনই কীভাবে তাড়াতাড়ি করতে হয় সেটা তুমি রিঅ্যাটেম্প করতে গেলেই শিখতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারভিউ যদি বলি, তো ওভারভিউটা জানার সময় আমাকে একটা কথা জিনিস মাথায় রাখবা, যে এই জিনিসটা আমি যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি তোমাদের মেনলি ডিপেন্ড করবে কন্টেন্ট, ঠিক আছে। তুমি যে কন্টেন্টটাই ফলো করো না কেন, তোমাদের মাথায় রাখতে হবে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, ভিডিও কনজিউম, ঠিক আছে। কেউ যদি এই মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, লাস্ট এই 70 days যদি ভিডিও কনজিউম কন্টিনিউয়াস করো, অর্থাৎ ভিডিও দেখতেই থাকো, বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ নিয়ে নিয়েছো, রিভিশন ব্যাচ নিয়ে নিয়েছো, সেইগুলোর ওপর ফোকাস করো, তো সেক্ষেত্রে তুমি অলরেডি অনেক পিছিয়ে যাবে। আর তুমি যদি এখন তুমি খাতা পেনকে প্রমাণ দাও যে তুমি খাটছো, ঠিক আছে, কি খাতা পেনকে তুমি যদি প্রমাণ দাও যে তুমি খাটছো, তাহলে অ্যাকচুয়ালি তুমি এগিয়ে যাবে। তো বেস্ট অফ লাক তোমাদের 2026-এর জন্য। আর 2027-এর জন্য যারা প্রিপারেশন করছো, বা 2026-এর যারা প্রিপারেশন করছো কিন্তু তোমাদের ফিল হচ্ছে যে আমি এখন রিভিশনের থেকে আমার অনেক কিছু জানা আছে দরকার, তো তাদের জন্য আমি 2027-এর জন্য আমি একটা ভিডিও আনছি, যেখানে 90 days-এর আমি একটা স্টার্ট কী করে করবে সেই নিয়ে একটা ভিডিও দেবো। দেন তারপরে তোমাদের যারা 100-এর কাছাকাছি নাম্বার পাচ্ছ তাদেরও একটা ভিডিও থাকবে। সো বেস্ট অফ লাক, অ্যান্ড ভিডিওটার অবশ্যই কমেন্ট